আলু দিয়ে লাল, লাল করে এই গরুর মাংসের ঝোলের প্রতি আমার আলাদা একটা দুর্বলতা আছে। যদিও আমার হাসব্যান্ড ভুনা খেতে পছন্দ করে, তবে যেদিন খিচুড়ি রান্না করি সেদিন এভাবে রান্না করে দিলে সেও খুব মজা করে খায়। যত রকমের মাংসই খাই না কেন, এই মাংসটা আমার খেতে খুবই মন চায়। তাই প্রায় সময় রান্না করি এই মাংসটা। প্রেশার কুকারে রান্না করি বলে সময় কম লাগে, তাই খুব সহজে করে ফেলতে পারি। যারা খুব ব্যস্ত থাকেন তারা এইভাবে মাংসটা রান্না করে খেতে পারেন। রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমি এখানে ১ কেজি পরিমাণ মাংস নিয়েছি। তার মধ্যে একে, একে আদা রসুনের পেস্ট দিয়ে দিব। আদা বাটা দিয়েছি ১.৫ টেবিল চামচ পরিমাণ ও রসুন বাটা দিয়েছি ১ টেবিল পরিমাণ। আমি আদার একটু পরিমাণে বেশি খাই, তাই একটু বেশি দিয়েছি। আপনারা সমান, সমান চাইলে সমান, সমান দিতে পারেন। তারপরে দিয়ে দিলাম এখানে ২ চামচ পরিমাণ জিরার গুঁড়া, ২ চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর ২.৫ চামচ পরিমাণ মরিচের গুঁড়া। আমি একটু ঝাল বেশি খাই, তাই একটু মরিচের গুঁড়াটা বেশি দিয়েছি। আপনারা আপনাদের ঝাল যেভাবে খান ঠিক সেইভাবে পরিমাণ মতো দিয়ে দিবেন। তারপর আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিব। তারপর দিয়ে দিব এখানে আমি 1/2 কাপ পরিমাণ টক দই আর সাথে দিয়ে দিব 1/2 কাপের থেকে একটু বেশি পরিমাণে সয়াবিন তেল। আমি এখানে যে টক দই দিয়ে দিয়েছি, এখন সয়াবিন তেল দিয়ে তারপরে দিয়ে দেব ১ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশি দিব, কারণ মাংসটা তাহলে একটু ঘন ঘন হবে, খেতে ভালো লাগবে। তারপর খুব ভালোভাবে সবগুলো মশলার সাথে মাংসটাকে একটু হাতে মাখিয়ে নেব। মাংসটাকে এমনভাবে মশলার সাথে খুব ভালোভাবে একটু ঘষে ঘষে মাখাবেন, যাতে প্রতিটা মাংসের গায়ে মশলাটাকে খুব ভালোভাবে ঢুকে। তারপর এটাকে আমি চুলার আঁচ বাড়িয়ে রান্না করে নেব। হাতে মাখিয়ে মাংস রান্না করলে সেই মাংসের টেস্টটা কিন্তু দারুণ হয়। আমি মাংস কষিয়েও রান্না করি, আবার এভাবে হাতে মাখিয়েও রান্না করি। যখন যেভাবে মন চায় ঠিক তখন সেভাবে রান্না করি। আমার এখানে এই যে খুব ভালোভাবে হাতে করে মাখানো হয়ে গিয়েছে। আমি এখন এটাকে চুলার হাই হিটে রান্না করে নেব। অবশ্যই যখন প্রেসার কুকারে রান্না করবেন, চুলাটাকে হাই হিটে রান্না করার চেষ্টা করবেন। আমি প্রথম ১০ মিনিট এটাকে খুব হাই হিটে রান্না করে ভালোভাবে কষিয়ে নেব। তারপর মিডিয়াম হাই হিটে রান্না করব চুলার পাড়ে দাঁড়িয়ে থেকে। মশলা কষানো হয়ে গেলে তারপর আমি এখানে দিয়ে দিয়েছি আলু। আমার ঘরে যেহেতু বাচ্চা আছে, আবার একটু খিচুড়ির সাথে যেহেতু খাবো বলেছি, তাই এখানে আলু দিয়ে দিয়েছি। অবশ্যই আপনারা এই রেসিপিতে আলু দেওয়ার চেষ্টা করবেন। তারপর খুব ভালোভাবে কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখানে পানিটা ঠিক মাংস বরাবর দেব। মাংস ডুবেও যাবে না, আবার মাংসর নিচে পড়ে থাকবে পানি সেরকমও না। মাংস যতটুকু আছে ঠিক ততটুকু পরিমাণে পানি দিয়ে দিব। সোজা কথা, মাংসের সমান সমান করে পানি দিয়ে দেব। তারপর প্রেসার কুকারে ঢাকনা দিয়ে ঢেকে ২ থেকে ৩টা শিরশির দিয়ে আস্তে করে নামিয়ে নেব। আপনারা যদি নর্মাল হাঁড়িতে রান্না করেন সেক্ষেত্রে ১০ মিনিট আঁচ বাড়িয়ে রান্না করবেন, তারপর কম আঁচে রান্না করে নেবেন। তাহলে মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তারপর নামানোর আগে একটু ভাজা জিরার গুঁড়ি দিয়ে ২ মিনিট রান্না করে নিয়ে নামিয়ে নেব। এই ক্লিপটুকু আমার বাদ পড়ে গিয়েছে, মেয়ের কোচিং ছিল, তাই খুব তাড়াহুড়োতে শেষেরটুকু আর ভিডিও করা হয় নাই। প্রেসার কুকারের মাংস সিদ্ধ করার জন্য ১৫ মিনিটই যথেষ্ট। যারা বুঝতে পারেন না তাদের জন্য আমি সিটিটা বলে দিলাম। ঠিক ১ থেকে ২টা সিটি দিলে আপনার মাংসটা হয়ে যাবে একদম পারফেক্ট মতো। তো আমার মাংসের কালারটা তো দেখেছেন কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। তাই এতটা লোভনীয় লাগছে যে আমি মাংস হওয়ার সাথে সাথেই খিচুড়ি দিয়ে খেতে বসে গিয়েছি।